উচ্চ মর্যাদা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ এদের জন্য উচ্চ মর্যাদা রেখেছেন, দান করবেন, আর আছে এদের জন্য অপরাধের ক্ষমা। মুমিন চলতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, ভ্রান্তি হয়ে যায়, মানুষ তো তার ভুল হবে, ভ্রান্তি হবে, কিছু গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই তো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য রয়েছে উত্তম উচ্চ মর্যাদা। আর কি? আর রয়েছে অপরাধের ক্ষমা। এরা যদি কোনো ভুল করে, ভ্রান্তি করে, তাদের আমি তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। অপরাধের ক্ষমা ওয়া রিজকুন কারীম, আর এদের জন্য রয়েছে উত্তম জীবিকা। রিজিক, উত্তম রিজিক এদের জন্য রয়েছে। এই হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ আপনাদের জন্য এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সূরা তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুমিনের গুণ সম্পর্কে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইয়ুন। মুমিনের গুণ হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো এরা তওবাকারীগণ। চলবে, ফিরবে, উঠবে, বসবে, শুইবে, সবসময় ইস্তেগফার, তওবা। আল্লাহ যা কিছু করেছি, যা কিছু করছি, চলতে ফিরতে আল্লাহ ভুল হয়ে যাচ্ছে, হয়তো অন্যায় হয়ে যাচ্ছে, হয়তো পাপ হয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা। এদের গুণ হলো, ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে এরা ক্ষমা চায়, তওবা করবে, এরা তওবা কামনা করবে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন আত-তাইবুনা আল-আবিদুন, তওবা করবে বারবার। আরে আমরা কবার তওবা করেছি? আমরা কি পাপের থেকেও আছি? আমাদের পাপে তো সব ভর্তি হয়ে গেছে, কলজা ফুলকা সব ভালো হয়ে গেছে পাপ করে। যত পাপ করছি, বেনামাজি, কয়জন নামাজ পড়ছি মসজিদে আছে, কয়জন নামাজি আছে, আল্লাহু আকবার, পাপ করে করে তো কালো হয়ে গেছে, কলজা ফুলকা সব কালো হয়ে গেছে, অন্তর সিয়াই হয়ে গেছে পাপ। আর এত পাপ করছি, অন্যায় করছি, ঝুঠা কথা বলছি, সুদ খাচ্ছি, মদ খাচ্ছি, দুধ খাচ্ছি, অনেক রকমের পাপ করছি, আবার তওবা করেছি। আর তওবা মানে কি? তওবা মানে হচ্ছে বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা। ফিরে আসা মানে আল্লাহর সমীপে ফিরে আসা, বারবার আল্লাহর কাছে সারেন্ডার করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, ত্রুটি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। মুমিনের বৈশিষ্ট্য বারবার তওবা করবে, বারবার ক্ষমা চাইবে, প্রার্থনা করবে। আল-আবিদুন, এরা হচ্ছে আল্লাহর ইবাদতকারীগণ। আবিদুন আল-হামিদুন, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকারীগণ। হামিদুন আস-সাইয়ুন, আল-হামিদুন আস-সাইয়ুন। মুমিনেরা একটা গুণ হলো এরা সিয়াম সাধনাকারী। রমজান মাসে কৃষ্ণ রোজা রাখবে, তারপরে যে সমস্ত আরো নফল রোজাগুলো আছে সেগুলো পালন করবে। আইয়ামে বীজের রোজা করবে, চান্দ্র মাসের 3টে রোজা করবে, 13, 14, 15 রোজা করবে, ওই আরাফার রোজা করবে, মুহররমের রোজা করবে, যেগুলো রোজার কথা বলতে হাদিসে বলেছে, পণ্ডিত বলেছে, সেই রোজা করবে। সিয়াম পালন করবে, আর কি করবে? রাকিবুনা সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা
এরা রুকু করবে, সেজদা করবে। আমিরুনা বিল মারুফে। আর একটা গুণ হলো মুমিনের, মুত্তাকিদের, এরা ভালো কাজের আদেশ করবে। বিল মারুফে ওয়া নাহুনা আনিল মুনকার। আর মন্দ কাজের বাধা প্রদান করবে। যত অন্যায় কাজ আছে সবকে বাধা দিবে, বাধা প্রদান করবে। এই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। ওয়ালহাফিজুনা ওয়ালহাফিজিনা লিহুদুদিল্লাহ। আর মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রক্ষাকারীগণ। একটা আইন আছে, একটা পাগার কথা আছে, আল্লাহ এর মধ্যে সীমার মধ্যে থাকো, এর সীমা অতিক্রম করা যাবে না। তো মুমিনের গুণ হলো ওই মানে আইনের ভিতরেই থাকবে, বাইরে যাবে না, টপকে যাবে না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ এগুলো হচ্ছে সময় প্রায় হতে চলছে। আর একটা কথা আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের গুণ সম্পর্কে, ঈমানদারদের গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা। মুমিনের বৈশিষ্ট্য হলো যারা মুমিন আল্লাহওয়ালা মানুষ, এরা বিপদে আপদে মুসিবতে এরা ধৈর্য ধারণ করবে, সহিষ্ণুতা অবলম্বন করবে। এরা ক্লিন করবে না, কাউকে অন্যায় কথা বলবে না, অশালীন কথা বলবে না, ধৈর্য ধারণ করবে। কেউ যদি তার ক্ষতিও করে আল্লাহকে সাক্ষী রেখে সে ধৈর্য ধারণ করবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলে আল্লাহ পাক বলছেন মুমিনের এরা সত্যবাদী, এরা হলো সত্যপন্থী। জীবনে একটা মিথ্যা কথা বলবে, যদি তার প্রাণও চলে যায় একটা মিথ্যা কথা। আজ কত মিথ্যা কথা বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলার কোনো শেষ নেই। কত মিথ্যা বলি মুখ দিয়ে। আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো অসাদিকিনা, এরা সত্য কথা বলবে, এরা সদা সর্বদা সত্য কথা বলবে। ওয়াল-কানিতিনা, এরা বিনীত অনুগত। কানিতিন মানে এরা বিনয়ের সাথে মানুষের সাথে কথা বলবে, রেগে পেতে নয়, কর্কশ ভাষায় নয়, বিনীতভাবে সহজ সরল মন নিয়ে মনে মানুষের সাথে আচরণ করবে, কথা বলবে। তারপরে বলা হলো মুমিনের আর একটা বৈশিষ্ট্য হলো বা গুণ হলো এরা আল্লাহু আকবার। হাজার হাজার টাকা পকেটে থাকে, সেন্দুকে ভরা থাকে, গরিব দুঃখী অনাথকে গ্রামে অনেকেই অসহায় আছে, 10 টাকাও। আল্লাহ পাক কি বলছেন এরা মুনফিকিনা। মুনফিক শব্দের অর্থ হলো যে মুমিনের বৈশিষ্ট্য হলো এরা গরিব মানুষকে অনাথকে এরা কি করবে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আর মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো, মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো এই মুমিনেরা রাতের তৃতীয়াংশে শেষ ভাগে মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাতের তৃতীয় অংশে দাঁড়িয়ে যাবে। আর দাঁড়িয়ে গিয়ে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে
জীবনের সমস্ত ত্রুটি বিদ্যুৎ থেকে ক্ষমা চাইবে। এই ছেলেটা কত পাপ করেছেন, কত পাপ করেছি। একদিন রাতের তৃতীয় অংশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন, ক্ষমা প্রার্থী তো হতে পারেন। এইগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين.